আপনি যেভাবে অনলাইন লোকের সঙ্গে চ্যাট করেন, মেসেজ করেন, হোয়াটসঅ্যাপ করেন, সেই কমিউনিকেশন স্টাইল বা প্যাটার্ন দেখে অনেকটাই আপনার ব্যাপারে জানা সম্ভব সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। ধরুন কেউ আপনাকে ঘোস্টিং করছে, এর মানে এটাও হতে পারে ইটস অল অ্যাবাউট হিজ চাইল্ডহুড। সেই ছোটবেলায় হয়তো কোনো মানুষকে, তার বাবা মাকে, ফ্যামিলিতে কখনো এরকম সিচুয়েশন দেখেনি যেখানে মানুষ প্রবলেমস বসে ঠান্ডা মাথায় আলোচনা করে, ডিসকাস করে, আউট অফ কম্প্যাশন, লাভ, কেয়ার সলভ করেছে বা ডিসকাস করেছে প্রবলেম ক্লিয়ার ফর্ম অফ কমিউনিকেশনে এবং কেয়ার লাভ দিয়ে সেই প্রবলেমগুলোকে সলভ করেছে এবং এগিয়েছে। তারা তো সবসময় ফাইট দেখেছে, ঝগড়া দেখেছে, অ্যাবিউজ দেখেছে। তো তারা একটা ইনডিরেক্ট প্যাসিভ অ্যাগ্রেসিভ কমিউনিকেশন স্টাইল ডেভেলপ করেছে। আপনি যদি এমন মানুষকে দেখেন যে আপনি মেসেজ করার সঙ্গে সঙ্গে রিপ্লাই করেন, বারবার সঙ্গে সঙ্গে, এটা হতে পারে যে সে মানুষটার হাই অ্যাংজাইটি রয়েছে, হাইপার সেন্সিটিভ, এবং সেই মানুষটা সবসময় ভয় পায় সে একা হয়ে যাবে, ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট। সে অন্যদের ভ্যালিডেশনের উপর তার লাইফ ডিপেন্ড করে। অন্যরা কি তার ব্যাপারে ভাববে, অন্যরা কিভাবে তাকে দেখবে, অন্যরা কিভাবে তাকে জাজ করবে, সেটাই তার সেলফ ওয়ার্থ দেয় তাকে। অনেক মানুষ আছে যারা রিপ্লাই করে না, বা রিপ্লাই করলে অনেক লেটে করে, জেনে শুনে লেট রিপ্লাই করে, জেনে শুনে মেসেজে রিপ্লাই দেয় না। এরা একটা স্টাইল ডেভেলপ করেছে, অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইল। এরা আপনার উপর ইমোশনাল সাপোর্টের উপর ডিপেন্ড করে না, শুধু আপনার না, কারোর উপর ডিপেন্ড করে না ইমোশনাল সাপোর্টের জন্য। অতীতে হয়তো এদের লাইফে, ছোটবেলায় বা যে কোনো সময় এদের মেমোরিতে এমন কিছু হয়েছিল, বা ফ্যামিলিতে বা লাইফে এমন কিছু হয়েছিল যার দ্বারা তাদের মন এমন বাজেভাবে ভেঙেছিল যে একটা কোপিং মেকানিজম বা ডিফেন্স মেকানিজম সে তৈরি করেছে। যেখানেই সে দেখে ইমোশনাল কানেকশন হচ্ছে, সে ভয় পেয়ে যায়, সেটাকে অ্যাভয়েড করে।